আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমাকে বাধ্য হয়ে একটি নতুন স্কিল শিখতে হচ্ছে, তা কি একটু পরে বলবো। তো আমি একটু এআইকে বললাম আর কি, যে আমি যখন এই স্কিলটা শিখবো তখন মানে এটা কি আমার জন্য অর্থ ইট হবে কিনা, মানে আমি এটা শিখলে ভালো হবে কিনা, এবং এআই আসার পরে বা এআই এর যুগে আমি যদি এটা শিখি তাহলে আমাকে কি রিপ্লেস করে দিবে কিনা, বা এআই কি কি রিপ্লেস করতে পারবে না। আমি তার সাথে কথা বললাম, সে আমাকে একটা উত্তর দিয়েছে যেটা আমারও ভাল লেগেছে। তো কোন সেই স্কিল, আপনারা জানেন আমি বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের সাথে জড়িত। তো আমাদের যেই 3D ডিজাইনগুলো হয়, আমরা ক্লায়েন্টকে যেগুলো প্রোভাইড করি, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়াতে করার জন্য একজন ডিজাইনার আসলে আমরা হায়ার করেছি। তো কাজগুলো র্যাপিডলি হচ্ছে না আর কি, র্যাপিডলি হচ্ছে না, হয়তো বা উনি আমার সাথে ফ্রিল্যান্সার হিসেবে আছেন। তো ভাবলাম যে নিজে যদি অনেক কিছুই তো জীবনে শিখলাম, তো যদি নিজে একটু শেখার চেষ্টা করি তাহলে কেমন হয় এই ফটোশপটা আর কি। তো আমি এখনও ফটোশপ ওইভাবে জানি না, মোটামুটি জানি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই সেই রিটাচিং, মানে ছোট ছোট কাজ জানি, বাট ডিপলি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমাদের ইউটিউব চ্যানেলে যে থাম্বনেলগুলো হয় এগুলো তো ডিজাইনাররা ডিজাইন করতো, বাট আসলে আলটিমেটলি দেখা গেছে যে রাত্রে 3টার সময় ভিডিও বানাই, তাদেরকে কই পাবো, তাই না? তখন দেখা যায় যে ভাইদেরকে আর বিরক্ত করি না আর কি, আমি ক্যানভা দিয়ে ডিজাইন করে দিয়ে দিই আর কি, জাস্ট এটার জন্য। এবং ইউটিউবে মানে আমাদের ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু হয়তোবা এই থাম্বনেইলের কারণে অনেক মানুষ এটা চুজ করছে না বা অনেকের সামনে যাচ্ছে না, মানে একটা ব্যাপার স্যাপার আছে আর কি। সো আমাকে আসলে বাধ্য হয়ে এই 1 মাসের ভিতরে, এখন কি মাস চলতেছে, এখন চলতেছে হচ্ছে আপনার জুলাইয়ের 1 তারিখ না, আমাকে অগাস্টের আগেই, অগাস্টের বা অগাস্টের ভিতরে, জুলাই অগাস্টের ভিতরে আমাকে এটা শিখতে হবে, এনি হাউ এনি কস্ট। সো এই আর কি বিষয়। তো চলেন আমরা একটু এআই এর কাছে যাই, আমি যেটা একটু আগে কথা বলেছিলাম আর কি। আমি চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটি, এখানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ইফ আই ওয়ান্ট মেক এ ডিসিশন টু লার্ন ফটোশপ টু ক্রিয়েট স্টানিং সোশ্যাল মিডিয়া পোস্ট, ইজ ইট গুগল ডিসিশন হয়ে গেছে, মানে গুড ডিসিশন। সো সে বলতেছে, ইয়েস, লার্নিং ফটোশপ টু ক্রিয়েট স্টানিং সোশ্যাল মিডিয়া পোস্ট ইজ গুড ডিসিশন, স্পেশালি ইফ ইউ ওয়ান্ট টু। আপনি যদি ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য, লিঙ্কডইনের জন্য স্ক্রল স্টপিং ডিজাইন করতে চান, আপনার ব্র্যান্ডের যে ভিজুয়ালাইজেশন এটা যদি কন্ট্রোল করতে চান, তো তারপর হচ্ছে ফ্রিল্যান্সার্স ফর এভরি পোস্ট। আচ্ছা, অফার সোশ্যাল মিডিয়া ডিজাইন সার্ভিস, মানে আপনি যদি সার্ভিস দিতে চান, আমি তো সার্ভিস দিতে চাই না, আপনি যদি ফাইবার আপওয়ার্কে কাজ করতে চান, এটাও আমি করব না, বা ভবিষ্যতে কি হয় জানি না, বাট আমি নিজের জন্য শিখছি আর কি, নিজের জন্য ফটোশপ। আমার হয়তো বা ভবিষ্যতে এরকম একটা মানে একটা সিরিজ আসতে পারে যে নিজের জন্য ফটোশপ। সো নিজের জন্য ফটোশপটা মানে শিখতে চাই। ইমপ্রুভ ইউর ভিজুয়াল স্টোরি টেলিং স্কিল, আপনার যে স্টোরি টেলিংটা আছে এটা আপনি ভিজুয়ালাইজেশন করবেন টু মেক অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা, লার্নিং কার্ভ, Photoshop has a steeper learning curve than Canva or online editor, but you will get professional level control once you learn. আচ্ছা, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, আপনার একটা পিসি লাগবে, অ্যাটলিস্ট 8 GB র্যামের। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন কস্ট, ফটোশপ ইজ পেইড বাট অ্যাডোবি অফেন অফার স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যান্ড প্ল্যান। স্টুডেন্টদের জন্য একটা ডিসকাউন্ট আছে, আমরা কীভাবে ইউজ করি আপনারা তো জানেনই। টাইম কমিটমেন্ট, অ্যালোকেট 1 hour ডে কনসিস্টেন্টলি ফর 30 or 60 days। আমি জুলাই এবং অগাস্ট 2 মাস, তাহলে 30 থেকে 60 days আমার লাগবে টু লার্ন অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা, ইফ ইউর মেন গোল টু ক্রিয়েট স্টানিং সোশ্যাল মিডিয়া পোস্ট, লার্নিং ফটোশপ ইজ এ স্ট্র্যাটেজিক লং টার্ম ইনভেস্টমেন্ট, বাট ইফ ইউ নিড কুইক রেজাল্ট, লার্নিং ক্যানভা প্রো ফার্স্ট মে বি হেল্প ইউ। আমি ক্যানভা প্রোটা ইউজ করি, সো সে আমার মনের কথাগুলোই বলতেছে। তো বলতেছে যে একটা 30 days লার্নিং রোডম্যাপ যদি আমি বানাই, ফটোশপ ফোকাসিং অনলি সোশ্যাল মিডিয়া ডিজাইন,
তো এক কম্প্যারিজন বিটুইন ফটোশপ অ্যান্ড ক্যানভা বা এফিনিটিভ ফটো, আচ্ছা, ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি ইউজিং ফটোশপ স্কিল ফর ইনকাম। আচ্ছা, তাহলে 30 ডেজের একটা গোল যদি আমি সেট করি, তাহলে হয়তো বা আমি ফটোশপটা শিখে ফেলতে পারবো এবং কম সময়ের ভিতর নিতে হবে। এটা আপনাকে আমি জানাই ফেলছি মানে এই ভিডিওর মাধ্যমে। এর মানে এই না যে আমি এটা থেকে বিরত থাকবো। আমাকে হয়তো বা দিনের কোনো একটা সময় 1 ঘন্টা 2 ঘন্টা লার্নিংয়ের জন্য বের করতে হবে এবং অনেক অনেক চ্যানেল আছে, বাংলা, ইংলিশ, হ্যাঁ, উর্দু, হিন্দি, অনেক অনেক চ্যানেল আছে যেখানে একদম প্রো লেভেলের আপনার ফটোশপ A to Z সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আছে। সো লার্নিংয়ের জন্য সমস্যা হবে না। আমি যখন ভবিষ্যতে ভিডিও তৈরি করব তখন হয়তো বা আমার লার্নিং প্রসেস অনুযায়ী আপনিও শিখে ফেলতে পারেন। বাট আমার শেখার উদ্দেশ্যটা হচ্ছে যে ভাই, আমার প্রথমে বললাম যে আমার একটা বিজনেস আছে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের। এটা ক্লায়েন্টকে যখন আমি প্রোভাইড করি বা আমাদের পেজের জন্য বিল্ডিং ডিজাইনগুলা দরকার হবে, এবং আমি যদি আপনাদেরকে একটু দেখায় ফেলি তাইলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে বসতি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন, এই যেটা। সো আমরা সোশ্যাল মিডিয়ার জন্য যে দেখেন আমরা যে ডিজাইনগুলো করছি, যেমন বিশেষ করে এই যে ভারীগুলা করছি আমরা, যখন আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি তখন হয়তো বা শুধু বিল্ডিং ডিজাইনটা ছাড়তে হচ্ছে, কিন্তু এর সাথে যদি একটু টেক্সট জুড়ে দেওয়া যেত, মানে আমার লার্নিং পারপাসটা আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি আশা করি। সো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। যেমন এই যে একটা পোস্ট করলাম, এটা আমাদের একটা ডিজাইন, একটা বাড়ি কাজ চলতেছে ছাতকে, হ্যাঁ, ছাতক উপজেলাতে, সুনামগঞ্জের। সো এইটাকে যদি আরও সুন্দর করে, এটার আরও কয়েকটা ভিউ আছে আমি দেখাই আপনাদেরকে। এই বাড়িটা একটু পাশ থেকে দেখতে কেমন, এটার উপর থেকে ছাদের ভিউটা কেমন, হ্যাঁ। সো এই যে একটা ডিজাইন আমরা আমাদের বসতি ডিজাইন কনস্ট্রাকশনের অফিস থেকে মানে জমা দিচ্ছি, হ্যাঁ, ক্লায়েন্টকে প্রোভাইড করতেছি এবং বাড়ির মালিকের কাছে গিয়ে জমা দিচ্ছি। একটা মসজিদের ছবি, হ্যাঁ, মসজিদ, এটা একটা সুনামগঞ্জ জেলাতেই আর একটা উপজেলাতে এটা চলছে আর কি কাজ। সো এই যে ডিজাইনগুলো আমরা প্রোভাইড করছি, এগুলো যদি সুন্দর করে আরও সোশ্যাল মিডিয়াতে দেওয়া যেত, এঙ্গেজমেন্টটা বাড়তো আর কি, হ্যাঁ। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল তো আছে, ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেলগুলো করা। আমি তাকে বলছিলাম যে বাট AI ক্যান রিপ্লেস ডিজাইনার, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? সো সে বলতেছে ক্যান AI রিপ্লেস ডিজাইনার? আচ্ছা, AI ক্যান জেনারেট কুইকলি, মানে ডিজাইন কুইকলি, পোস্ট, থাম্বনেল অ্যান্ড ক্রিয়েটিভস ইউজিং টুলস লাইক ক্যানভা, ম্যাজিক ডিজাইন, অ্যাডোবি ফায়ারফ্লাই, মিডজার্নি। এদের মাধ্যমে সুন্দর করে কি করতে পারে? পোস্ট, থাম্বনেল এবং ক্রিয়েটিভ ডিজাইন করতে পারে। ইট রিডিউস রিপিটেটিভ ওয়ার্ক, রিসাইজিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, টেমপ্লেট বেসড পোস্ট, এগুলো আর কি। বেসিক সোশ্যাল মিডিয়া পোস্ট, মেনি ক্লায়েন্টস আর অলরেডি ইউজিং AI or templates instead of hiring designer. একজন ডিজাইনার হায়ার করা থাকে, ধরেন ছোট্টখাটো একটা বিজনেসম্যান, সে ক্যানভাটা ইউজ করতেছে, সে মিডজার্নিটা ইউজ করছে, সে হয়তো বা অন্য আরেকটা টুল ইউজ করছে, বাট ক্যান নট ফুললি রিপ্লেস, মানে কোনটা রিপ্লেস করতে পারবে না। দেখেন, ক্রিয়েটিভ ডিরেকশন অ্যান্ড স্টোরি টেলিং দ্যাট ইমোশনালি কানেক্টস উইথ অডিয়েন্স। সো আমি যে বিষয়গুলো দেখাইলাম, এই যে একটা বিষয়, সে হয়তো বা AI যেটা করতে পারবে আমার এইটাকে সুন্দর করে কিছু টেক্সট এডিট মানে বসায় দিতে পারবে এসেই, কিন্তু আমি এটাকে যদি আমার মতো করে ডিজাইন করে, হ্যাঁ, আমি যদি আমার মতো করে অনেকগুলা বিষয় একসাথে করে তারপর আমি একটা পোস্ট করি, তাইলে কিন্তু কি হবে, এটা স্টোরি টেলিংটা মানে সুন্দর হবে। আমি যা বোঝাতে যাচ্ছি আমার অডিয়েন্সকে, এটা আমি করতে পারবো। ব্র্যান্ড কনসিস্টেন্সি অ্যাক্রস পোস্ট, মেনটেনিং ফন্টস, মানে ব্র্যান্ডের যেই ফন্ট আছে, কালার হায়ারার্কি আছে, অ্যালাইনমেন্ট উইথ স্ট্র্যাটেজি এটা আছে, এইটা AI করতে পারবে না। কমপ্লেক্স কম্পোজিশন, ফটো ম্যানিপুলেশনস, অ্যাডভান্স রিটাচিং ফর প্রিমিয়াম ব্র্যান্ডস, এটা কিন্তু যতই আপনি বলেন মানুষ AI-কে কি করবে? আচ্ছা, একটু পরে সে একটা অপিনিয়ন দিয়েছে, এটা কিন্তু খুব চমৎকার, একটু থাকেন। তারপর বলতেছে যে আন্ডারস্ট্যান্ডিং লোকাল কালচার কনটেক্সট। আচ্ছা, লোকাল কালচারটা কি, এটা কিন্তু সে ওইভাবে, যেমন বাংলাদেশি অডিয়েন্সদের জন্য, অমুক জায়গার অডিয়েন্সদের জন্য, তমুক জায়গার অডিয়েন্সদের জন্য, সে কিন্তু ডিপলি এখনও জানে না। ভবিষ্যতে কী হবে তা জানি না, তবে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটা হ্যান্ডলিং ক্লায়েন্ট রিভিশনস অ্যান্ড কাস্টম ব্র্যান্ডিং নিডস। যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন তখন সেই ক্ষেত্রে
আপনার ক্লায়েন্ট যদি সেটাকে রিপ্লেস করতে বলে বা আপনাকে রিভিশন দেয়, তখন আবার কিভাবে রিডিজাইন করতে হয় এটাকে উলটপালট করে, এটা কিন্তু এআই দিয়ে অনেকাংশে কঠিন। বাট এখানে সে খুব চমৎকার একটা কথা বলছে যে এআই উইল রিপ্লেস লো পেইং রিপিটেটিভ ডিজাইন টাস্ক। এআই যেগুলা ছোট ছোট কাজ, যেগুলো রিপিটেটিভ কাজ, এগুলা কি করতে পারে, রিপ্লেস করতে পারে। এআই উইল নট রিপ্লেস ডিজাইনার্স হু আন্ডারস্ট্যান্ড মার্কেটিং, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভ স্টোরি টেলিং। লার্ন ফটোশপ প্লাস এআই টুলস টুগেদার উইল মেক ইউ ফিউচার প্রুফ। তার মানে কি, আপনি যদি এআইটাও শিখেন, ফটোশপটাও শিখেন, তাহলে কি হবে, আপনার জন্য চমৎকার একটা ফিউচার অপেক্ষা করছে। সো এটা শুধু ফটোশপ শেখার ক্ষেত্রে না, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন, আপনি যদি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনি যদি একজন গুগল অ্যাড এক্সপার্ট হন, তাহলে ধরেন ফেসবুক অ্যাড এক্সপার্টের জন্য কোন কোন টুলগুলো এই মুহূর্তে এআই চলে আসছে, এটা কিন্তু শেখা জরুরি। তাহলে ফেসবুক অ্যাড এক্সপার্ট সে একজন কনসালটেন্ট, হ্যাঁ, তাহলে সেই কনসালটেন্সিটা কিন্তু এআই ওইভাবে দিতে পারবে না। সো হয়তোবা ফেসবুক অ্যাডের মধ্যে যে টাইটেল লেখা, ডেসক্রিপশন লেখা, এগুলো লিখে দিতে পারবে, কিন্তু একজন কনসালটেন্ট হিসেবে এআই কি করতে পারবে না, ওইভাবে করতে পারবে না। আচ্ছা, তারপরে বলছে যে ইজ স্টিল ওর্থ লার্নিং ফটোশপ? ইয়েস, ইফ ইউ প্ল্যান টু অফার প্রিমিয়াম ডিজাইন সার্ভিস, ফ্রিডম টু কন্ট্রোল ইউর কন্টেন্ট, বিল্ড এ পার্সোনাল ব্র্যান্ড, নট ইফ ইউ অনলি ওয়ান কুইক জেনারেটিক পোস্ট উইদাউট কাস্টমাইজেশন। মানে আপনি যদি এইগুলা করতে চান, মানে একটু প্রিমিয়াম ডিজাইন সার্ভিস, আপনার মধ্যে একটা কন্ট্রোল আনতে চান, তারপর হচ্ছে একটা পার্সোনাল ব্র্যান্ড আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য ফটোশপ। কিন্তু আপনি যদি ছোট ছোট কাজ করেন, কুইকলি আপনি কাজ করতে চান, তাহলে ক্যানভা বা এগুলা মানে খুবই চমৎকার। ক্যানভা শেখাটাও খুবই চমৎকার একটা ডিসিশন, কারণ আমি যদি ক্যানভা না পারতাম তাহলে এই ফটোশপে আসতে পারতাম না। ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান অলসো প্রিপেয়ার এ ফটোশপ প্লাস এআই ওয়ার্ক ফ্লো ফর সোশ্যাল মিডিয়া ডিজাইনার। আচ্ছা, সে আমাকে আরও কিছু করবে, এ লিস্ট অফ এআই টুলস দ্যাট উইল অ্যাসিস্ট ইউ নট রিপ্লেস ইউ, আইডিয়া ফর আর্নিং উইথ এআই প্লাস ফটোশপ। আচ্ছা, সো আমি যদি এইটাকে একটু দেই যে কী কী টুলস আমাকে দিবে, ধরেন সে আমাকে যদি দেয়, দেখেন মিড জার্নি, অ্যাডোবি ফায়ারফ্লাই, পিন্টারেস্ট এআই সার্চ, হ্যাঁ, ক্যানভা ম্যাজিক, ক্রোমা, remove.bg, এগুলো কিন্তু আমরা ইউজ করি প্রতিনিয়ত, চ্যাট জিপিটি, জেসপার্ক, কপি এআই, তারপর হচ্ছে এআই টুলস ফর ফটোশপ, জেনারেটিভ ফিল, ফটোশপ 24+, কন্টেন্ট এয়ার ফিল, ন্যাচারাল ফিল্টার্স। আচ্ছা, তাহলে বুঝতেই তো পারতেছেন সে আমাকে কিন্তু হেল্প করতেছে। তো বিষয়টা হচ্ছে যে একটা ডিসিশন নিলাম, জুলাই অগাস্ট 2 মাস, এই 2 মাস পরে আমি হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারবো যে ভাই আমি এটা শিখছি, এই জিনিসটা করতে পারি। সো একটা স্কিল বাছাই করার সময় আপনি এইভাবে একটু এআইয়ের সাথে কথা বলবেন, এআইকে বন্ধু ভাবলে দেখেন কত লাভ। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমি চ্যাট জিপিটি জানি না, আমি অমুকটা জানি না, আমি ক্যানভার এআই ফিচার জানি না, অমুক জানি না, খালি দোষ দিয়ে মানে বেড়ান, বা খালি টেনশন করেন যে আমি তো তাইলে শেষ হয়ে গেলাম, তাইলে কিন্তু শেষ, আপনি এমনিতেই শেষ। ঠিক আছে, সো এই আর কি বিষয়। আজকের প্রতিবাদ্য বিষয়টা বুঝতে পারছেন যে আমি নতুন একটা স্কিল বাছাই করার জন্য এআইকে বললাম, এআই কেন আমাকে রিপ্লেস করতে পারে না এটাও জানলাম, মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে এআই কোন কোন কারণে আমাকে রিপ্লেস করতে পারবে না, এবং কোন কোন কারণে আমি কোন পজিশনে থাকলে সে আমাকে রিপ্লেস করতে পারবে। সো আমি আশা করি বুঝতে পারতেছি যে এআই ডেস্ট্রয় অর এআই রিপ্লেস ইউ ইফ ইউ আর ইন বিগিনিং, মানে আপনি যদি বিগিনার বা বিগিনিং স্টেপে থাকেন, আর কি স্টেজে থাকেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে। মোটামুটি একটা জিনিস বোঝার চেষ্টা করলাম আপনাদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।